যাত্রী হয়রানির এক মহা উৎসব চলে আলোয়ালির চার ও সুরভি লঞ্চে। ভোলা বাংলাদেশের একটি বৃহত্তম দ্বীপ হলেও এই দ্বীপটি সম্পূর্ণ বিচ্ছিন্ন, নেই কোনো সড়ক যোগাযোগ মাধ্যম। অন্যান্য জেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এজন্য ভোলাবাসী বেশিরভাগ সময় ভোলা থেকে ঢাকা আসার সহজ একমাত্র মাধ্যম হিসেবে বেছে নেন নৌপথ বা লঞ্চে ভ্রমণ। একদিকে যেমন সহজ মাধ্যম, অন্যদিকে এই নৌপথে লঞ্চে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে লঞ্চ যাত্রীরা। কখনো লঞ্চ কর্মীদের যাত্রীদের উপর অতর্কিত হামলা, কেবিন সিন্ডিকেট অথবা মৃত ব্যক্তিদের লঞ্চে না নেয়া, আবার কখনো সকাল 5টা লঞ্চ 10টায় ঢাকায় পৌঁছানো। যাত্রী হয়রানির এই রুটিন যেন প্রতিনিয়ত ঘটে আসছে আলোয়ালির চার ও সুরভি লঞ্চে। এসব বিষয়ে সাধারণ যাত্রীদের সাথে কথা বলতে গেলে লঞ্চ কর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হই আমরা। ঠিক না ভাই, কেন ঠিক না? কেন ঠিক না? অন্যায় করবেন আপনারা। আমি কার্ড দেখাচ্ছি আপনাকে, আসেন। আমি কার্ড দেখাচ্ছি, আসেন। ভিডিও করাতে বাধা দিবে আমাকে। তারপরেও চেষ্টা মুঠোফোনে ভিডিও ধারণ করা। সাধারণ যাত্রীদের সাথে কথা বললে জানতে পারি এই লঞ্চগুলো সব সময় যাত্রীদের হয়রানি করে থাকে। কখনো অসুস্থ রোগীদের লঞ্চের ভিতরেই মারা যায়, কখনো আবার সাধারণ মানুষ তাদের গন্তব্য পৌঁছাতে পারে না ঠিক সময়ে। আমার সমস্যা হলো আজকে আমার ফ্লাইট 1টা বাজে, এখন ওনারা লঞ্চ চালাইতেছে। এখন মনে করেন লঞ্চ যদি 9টা বাজে কাটা যায়, আমি রোডে যাবো, তখন তো পুরো রোডে যাম। তখন যদি আমার লেট হয়, যদি আমি 10টার পর দেখতে হয়, তখন তো আমি ঢুকতে পারবো না। কোনো মালিক দেখবে 5টার কথা কই, এখন পর্যন্ত লস আমাদের মনে করেন মুন্সিগঞ্জ। তাহলে আমরা কিভাবে অফিস আদালত করবো? এখন 6টা বাজে, সময়ের তো কোনো মূল্য আছে। ওনার লঞ্চে আজকে পথে যদি আমরা যদি আজকে কোনো দুর্ঘটনা ঘটতাম, তাহলে লঞ্চটা ছাড়া কেন্দ্র আসছে। এই লঞ্চগুলো যদি তেল আরে না ছাড়া যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, আমরা এই মানুষের কি অবস্থা? এখন লঞ্চের ভিতরে কোনো বলে তেলই নাই। এমনকি আমরা লঞ্চে থাকা অবস্থায় 5টা লঞ্চ 8টা বেজে গেলেও সদরঘাটে পৌঁছাতে পারেনি। এতে লঞ্চের কিছু অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ তাদের কর্মক্ষেত্রে ফিরতে বাধাগ্রস্ত হন, যার ফলে সাধারণ যাত্রীরা প্রতিবাদ করেন। এতে লঞ্চ কর্মীরা কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে উল্টো যাত্রীদের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে পড়েন। ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চ কর্মীদের উপর মারমুখী হতে দেখা যায়। সময় সবকিছু স্বাভাবিক হলেও পরবর্তীতে যখন আলোয়ালির 4 লঞ্চটি সদরঘাটে পৌঁছায়, তখন লঞ্চ কর্মীরা সাধারণ যাত্রীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হন বেশ কয়েকজন। লঞ্চ কর্মীদের এইরকম মারমুখো আচরণ প্রতিনিয়ত ভোগ করে আসছে ভোলার সাধারণ মানুষ। এ থেকে নিস্তার চায় তারা এবং যাত্রীদের উপর অতর্কিত হামলাকারীদের বিচার চান সাধারণ মানুষ। একদিকে ভোলা একটি নির্বিচ্ছিন্ন দ্বীপ হয়, ভোলাবাসী দুঃখ যেন পিছু ছাড়ছে না। তার উপরে এরকম যাত্রী হয়রানির মতো ঘটনা যেন মরার উপরে খাড়ার গায়ের মতো। এ থেকে উত্তোলনের একমাত্র উপায় এরকম অন্যায়কারীদের শাস্তির আওতায় আনা এবং ভোলা এবং বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়িত করা। তাহলেই ভোলার মানুষের অধিকার এবং সম্মান দুটোই ফিরবে বলে মত দিয়েছেন সচেতন মহল। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন।